সম্মানিত ভাইরা, আমরা এখন অধিকাংশ মানুষ বলি আমরা রসুলকে ভালোবাসি, কিন্তু রসুলের ভালোবাসা অন্তরে আমাদের ভিতরে তেমনটা নাই। আপনি আমি যদি নবীজির আলোচনাগুলি শুনি তাহলে দেখুন, লক্ষ্য করে দেখুন সাহাবা আজমাইন নবীজিকে কতটা ভালোবাসতেন, আপনি আমি কতটা ভালোবাসি। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজির দরবারে বেশ কিছু সাহাবা আজমাইন উপস্থিত ছিলাম। এমন সময়ের ভিতরে লক্ষ্য করে দেখলাম নবীজির শরীরের মধ্যে শিঙ্গা লাগানো হয়েছে। আগের জামানায় শিঙ্গা লাগানো হতো, এখনো বেদে যারা আছে ওরা শিঙ্গা ব্যবহার করে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাই আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলেন, নবীজির দেহের ভিতরে শিঙ্গা লাগানোর কারণে সামান্য কিছু রক্ত বেরিয়ে পড়েছিল। আল্লাহর নবীর এই রক্তগুলি একটা পেয়ালার মধ্যে রেখে দিয়ে আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে বললেন, জুবায়ের যাও রক্তগুলি মাটির নিচে দাফন করে আসো। জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তগুলো নিয়ে বাইরে গিয়েছেন। কিছুক্ষণ পর যখন ঘরের ভিতরে ফিরে আসলেন, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও আব্দুল্লাহ ইবনে জুবায়ের রক্তটা কি করেছো তুমি? হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার পবিত্র দেহে রক্ত কি করে আমি মাটির নিচে দাফন করতে পারি? আপনার এই পবিত্র দেহে রক্তগুলি আমি কি করে অন্য জায়গায় ফালাই দিতে পারি নবী গো? আমি ওই রক্তের পেয়ালার মধ্যে মুখ লাগাইয়া সমস্ত রক্তগুলি পান করে ফেলেছি। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আমার আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে শরীরের ভিতরে আমার রক্ত প্রবাহিত মানে প্রবেশ করেছে, সেই শরীরের জন্য জাহান্নাম আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিরস্থানের ভিতরে যখন দুইটা লোহার কড়া ঢুকে গেল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে আসলেন লোহার কড়া উঠানোর জন্য। এমন সময় হযরত আবু উবাদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে আবু বকরকে বাধা দিয়ে বললেন, ভাই আবু বকর, আমারে এই কাজটা হাতছাড়া করতে দিও না, এই নেকির কাজটাই ভালো কাজটা আমারে তুমি একটু করার সুযোগ করে দাও। জীবনে বহু নেকি অর্জন করেছো, আজকে আমারে এই সুযোগটা আমার হাতছাড়া হতে দিও না। আবু বকর থেমে গেলেন। হযরতে আবু উবাদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই শিরস্থানের লোহার কড়াটা দাঁত দিয়ে কামড় দিয়ে আমার ভাইরা লোহার কড়াটা বের করার চেষ্টা করতেছেন। লোহার কড়া এত গভীরে ঢুকে গিয়েছেন যে এত টান দিচ্ছে, বের হতে চায় না। হযরত আবু উবাদা ইবনে জাররাহ শক্ত করে ধরে দাঁত দিয়ে যখন শক্ত করে ধরে টান দিয়ে লোহার কড়াটাও বের করেছেন, সাথে সাথে আল্লাহর নবীর সাহাবীর একটা দান্দান মোবারক শহীদ হয়ে গিয়েছে, ভেঙে গিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা আর একটা লোহার কড়া বের করার জন্য তিনি আবারও দাঁত দিয়ে ওই কামড় দিয়ে লোহার কড়াটা যখন টান দিয়ে বের করে ফেলেছেন, আর একটা দন্দান মোবারক শহীদ হয়ে গিয়েছে। আল্লাহর বান্দারও শরীর থেকে দাঁত থেকে রক্ত পড়তেছেন, মুখ থেকে রক্ত পড়েন, নবীজিকে বুঝতে দিচ্ছেন না। এমন সময় নবীজির এই দুইটা লোহার কড়া শিরস্থান থেকে বের হওয়ার কারণে আমার বন্ধুগণ ইনজুরি হয়ে গিয়ে রক্ত প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল। দেহের ভিতরে চেহারার মধ্যে রক্ত লেগে গেল। হযরতে মালিক ইবনে সিনান নামে একজন সাহাবী দৌড় দিয়ে চলে আসলেন। আসার পর হযরতে মালিক ইবনে সিনান আসার পর নবীজির দেহের আর এই চেহারা রক্তগুলি জিহ্বা দিয়ে চেটে চেটে পরিষ্কার করে দিচ্ছিলেন, চেটে চেটে রক্তগুলি খেয়ে ফেলতেছিলেন। আল্লাহর নবী মালিক ইবনে সিনানকে ডাক দিয়ে বললেন, লান তামাসসাকা মিনান নার, ও মালিক ইবনে সিনান রে, আমার আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা আমার, এতক্ষণ পর্যন্ত নবীজির ভালোবাসার অর্জন করার জন্য যে কথা কয়টা বললাম, এর উদ্দেশ্যই হলো আমরা নবীজিকে মুখে বলে ভালোবাসি, প্রত্যেকদিন নবীজির সুন্নাহ এই দাড়ির মধ্যে বারবার আমরা খুর লাগায় দিয়ে নিজেকে সুন্দর করে চেহারাটা জাহির করতে চাচ্ছি। আমার ভাইরা, মানুষ মরে যাওয়ার পর একটা মাত্র সুন্নাহ কবরের
ভিতরে যাবে, এই সুন্নাহটার নাম হচ্ছে দাড়ি মোবারক। এই বাসিরউদ্দিন ঘুঘু মুন্সির দাড়িটা আমি দেখার কারণে কথাটা আমার মনে পড়ে গেল। আমার ভাইরা, যুবকরা, আজকে আপনাদের হাতে পায়ে ধরে বলবো, নবীজির এই সুন্নাহটা একটু জিন্দা করার চেষ্টা করবেন। দাড়ি কাটবেন না, ছাড়বেন না, এক মুষ্টি পর্যন্ত লম্বা করবেন। এক দুইজন যুবক কি নাই আজকে বলতে পারবেন, হুজুর আর নবীজির কলিজায় আঘাত হানবো না, খুর লাগাবো না, দাড়িটা এক মুষ্টি পর্যন্ত লম্বা করব। যারা দাড়ি এক মুষ্টির আগে ছাড়ছেন, কাটছেন, আর ছাড়বেন না, কাটবেন না, এক মুষ্টি পর্যন্ত রাখবেন। এক মুষ্টির বাইরে গেলে সেগুলি আপনি ইচ্ছা করলে কেটে ফেলতে পারেন। আপনারা আমাকে বলতে পারেন, হুজুর আপনার দাড়িও তো এক মুষ্টি পর্যন্ত দেখি না। আমার ভাইরা, আল্লাহর কসম করে বলি, আমার এই মোছের মধ্যেও কোনোদিন খুর লাগাই নাই, দাড়ির ভিতরেও কোনোদিন খুর লাগার দরকার হয় নাই। আমার দাড়ির পরিমাণে এইরকম কোকড়া দাড়ি ঠিক তেমনটা বাড়ে না, জীবনের দাড়ি কাটার প্রয়োজন হয় নাই। আল্লাহর এমন একজন বান্দা বলেন তো, জীবনে আর কোনোদিন দাড়ি কাটবেন না, দাড়ি এক মুষ্টি লম্বা করে ফেলবেন। আল্লাহু আকবার বলে দুই একজন মানুষকে আসেননি হাত উঠাতে পারবে? এক দুইজন মানুষ, আল্লাহু আকবার, বহু মানুষ হাত উঠাইছে। নারায়ে তাকবীর! আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। আমার ভাইরা, হাত নামান। আল্লাহ পাক তো মানুষের জীবনের আমলের পরিবর্তন ঘটায় তখন যখন সে নিয়ত করে। বান্দা যখন নিয়ত করে, আল্লাহ তখন আমলের পরিবর্তন ঘটায় দেন। এমনকি যারা খালেস দিলে আজকে নিয়ত করেছেন, আমার বিশ্বাস, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তার জীবনের যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দিয়ে আজকে নেকিতে পরিণত করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। খুশি হইছেন না বেজার হইছেন? বেজার হইছেন? আমার ভাইরা, আফসোস, আজকে আমরা মুসলমান আমল থেকে অনেক দূরে সরে রয়েছে। এই জন্য কয়েকটা আমলের কথা বললাম। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন না? মুসলমান ভাইরা আমার, এই যে বক্সিগঞ্জ বাস টার্মিনাল আলহাজ হাফিজউদ্দিন দারুস সুন্নাহ মাদ্রাসা, এই মাদ্রাসাটার প্রতি একটু লক্ষ্য রাখবেন, খেয়াল রাখবেন। এই মাদ্রাসাগুলি শুধু এই মাদ্রাসা নয়, পৃথিবীর জমিনে যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসাগুলি হলো আমার নবীজির সুন্নাহ। এই সমস্ত মাদ্রাসাগুলো হলো আমার নবীজির ঘর। আল্লাহর নবী বলছেন, আল মসজিদু বাইতুল্লাহ আল মাদ্রাসাতি বাইত। নবীজি বলেন, মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো আমার ঘর। এই আল্লাহর নবীর ঘরগুলিকে আমরা ঠিক মন মানসিকতা সুন্দর করে এগুলির পক্ষে আমরা থাকব, এই কোরআনের পক্ষে থাকব। কারণ আমার আল্লাহ কোরআনে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয় কোরআনে কারীম নাজিল করেছে আমি আল্লাহ, হেফাজতের দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। আমার ভাইরা, তাই তো লক্ষ্য করে দেখবেন অনেক বাড়িতে আগুন লেগে যায়, ওই আগুন লাগার পর সব কিছু পুড়ে বশীভূত হয়ে যায়। ওই বাড়িতে যদি কোরআন শরীফ থাকে, লক্ষ্য করে দেখবেন কোরআন শরীফের পুড়ে যায় সাদা অংশটুকু, তার মানে লেখার বাইরে সাদা অংশটুকু পুড়ে যায়, লেখা পর্যন্ত আসার পর আগুন থেমে যায়। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বহু জায়গায় এরকম আমি দেখেছি। মুসলমান ভাইদের আমার, কোরআনের পক্ষে আপনি থাকবেন। আল্লাহর নবী বর্ণনা করে দিয়েছেন, এই কোরআন শরীফের পক্ষে থাকবেন। এক একটা সন্তানকে কোরআনে কারীম শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবেন, ছেলে মেয়েদেরকে কোরআনে কারীম শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবেন। কেন কোরআনের পক্ষে থাকবেন? কেন কোরআন শরীফ শিক্ষা দিবেন? গভীর মনোযোগ দিয়ে দেন মুসলমান ভাইদের আমার। আল্লাহর নবী বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলেন, মান করা আল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাযাইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা। নবীজি বর্ণনা করেন, এই পৃথিবীর জমিনে যারা কোরআনে কারীম শুদ্ধ করে শিক্ষা করলো, কোরআনের উপর আমল করলো,
ওই ব্যক্তির পিতামাতাকে আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন নূরের তাজ পরিধান করায় দিবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নূরের তাজ পরার কারণে আল্লাহর নবী বর্ণনা করেন, দাউহু আহসানু মিন দাউই শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। আকাশের সূর্যটা বিজ্ঞানীদের থিওরি ধারণা হলো 9,30,00,000 মাইল দূরে রয়েছে। এই সূর্যটা দুনিয়ার কোন ঘর, দুনিয়ার কোন বিল্ডিং, দুনিয়ার কোন ইমারতের উপরে সেট করলে ওই ঘরটা যত আলোকিত হবে, যত রোশনি হবে, যত উজ্জ্বলতা হবে, তার চেয়ে 1000 গুণ বেশি আলো উজ্জ্বল হবে কোরআন পড়ার পিতামাতা নূরের তাজ পাওয়ার কারণে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ।